নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি বানাতে চলেছি চিকেন চাউমিন, একদম রেস্টুরেন্টের মতন। তাই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এবার আমি চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। চাউমিনটা সেদ্ধ করার জন্য আমি প্রথমে জলটা গরম করে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। জলটা ততক্ষণ গরম হবে, আমি এদিকে মাংসটা পিস পিস করে কেটে নেব। আমি কিন্তু চিকেনগুলো ছোট ছোট করে পিস করে কাটছি। মাংস কাটা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। আর একবার ভালো করে ধুয়ে নেব। মাংস ধোয়া হয়ে গিয়েছে, আমার ওদিকে জলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি চাউমিনটা তুলে দেবো। আমি কিন্তু এখানে 3 প্যাকেট চাউমিন নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। চাউমিনটা কিন্তু আমি একসাথেই দেবো, তার জন্য আগের থেকে সব কেটে নিচ্ছি। চাউমিনগুলো কিন্তু আমি একসাথেই দিয়ে দেবো, না হলে বোঝা যাবে না যে কোনটা আগে পরে সেদ্ধ হয়েছে বা গায়ে গায়ে লেগে যাবে না। আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে চেপে দেবো। দেখুন চাউমিনটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গায়ে গায়ে লাগেনি। এবার আমি নামিয়ে নেব। দেখুন একদম গায়ে গায়ে লাগেনি। চাউমিনটা ঠান্ডা করার জন্য এবার আমি ঠান্ডা জল মারবো। এবার আমি ভালো করে ঝাঁকিয়ে নেব। চাউমিনটা যাতে গায়ে গায়ে লেগে না যায়, তার জন্য এখানে আমি একটা বড় থালা নিয়েছি, তাতে খেলিয়ে দেবো। আপনারা চাইলে টেবিলেও খেলে দিতে পারেন। এবার আমি ভালো করে খেলিয়ে দেবো। অল্প করে এবার আমি তেল ছড়িয়ে দেবো। এবার কিছুক্ষণ ঠান্ডা হবে। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও দিতে পারেন, এরকম করে খেলিয়ে, তাহলে ভালো ছেড়ে যাবে। আমারগুলো কিন্তু একদম ঝরঝর হয়েছে, একদম গায়ে গায়ে লাগেনি। আমি ততক্ষণ এবার মাংসটা বানিয়ে নেব। মাংস বানানোর জন্য তার জন্য আমি আগে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি মাংসটাকে আগেই জল ঝরাতে দিয়েছিলাম। আমি ম্যারিনেট করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এবার ভিনিগার দিয়ে দিচ্ছি।
আমি এখানে ভিনিগার দিয়েছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। আমি মাংসটা ম্যারিনেট করার জন্য নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখিয়ে নিয়ে আমি কিন্তু 10 মিনিটের মতো রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, এদিকে আমার কড়াও গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার ম্যারিনেট করে মাংসটা আমি দিয়ে দেবো। কিছুক্ষণ ভালো করে কষে নিয়েছি, এবার আমি টমেটো সস দিচ্ছি। আমি ভালো করে কষে নিয়েছি, এবারে 10 মিনিটের মতন এরকম বসিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে, আমার চিকেনটাও এদিকে হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে নেড়ে তুলে নেব। এখন কালারটা কত সুন্দর এসছে, একদম লাল হয়ে আছে, আর চিকেনগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেন হয়ে গিয়েছে, এবার আমি চাউমিনটা বানিয়ে নেব। চাউমিনটা বানানোর জন্য এখানে আমি সবজিগুলো প্রথমে ভেজে নেব। প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি, গাজরটা শক্ত তো। চাউমিন করার জন্য সবজিগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, ভাজলে ভালো লাগবে না, তাই হালকা করেই ভাজবো, একটু কাঁচা কাঁচা থাকবে। বিনসটা দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভিনিগার দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। আমি আজিনা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো কিন্তু আমি অল্পই ভেজে নেব, বেশি ভাজবো না। সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি চাউমিনটা তুলে দেবো। চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, কেউ কারোর গায়ে আর লেগে যাচ্ছে না। আপনারাও বাড়িতে এরম করে বয়েল করে দেখবেন। আমি অল্প অল্প করে দেবো, তাহলে নাড়তে সুবিধা হবে।
আমি কড়াতে করছি, আপনারা কিন্তু তাওয়াতেও করতে পারেন। আমি কালারের জন্য এখানে ডার্ক সস ব্যবহার করছি, আপনারা নাও ব্যবহার করতে পারেন। দেখুন, এরকম যদি সাদা চাউমিন পছন্দ করেন তাই এই সসটা দেবেন না। এবার আমি দিয়ে দিচ্ছি। ভেজ চাউমিনটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব, তারপর আমি চিকেন চাউমিনটা করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে আর কত সুন্দর কালার এসছে। এবার আমি চিকেন চাউমিনটা করার জন্য কড়াটা ভালো করে ধুয়ে নেব। চিকেন চাউমিন করার জন্য কড়া গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আগে আমি চিকেনটা তুলে দেবো। আগে থেকে কষা ছিল তাই বেশি কষবো না। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। আমি আস্তে আস্তে কিন্তু নেড়ে নেবো, একদম আস্তে আস্তে। দেখুন এবার কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে। দেখলেন বন্ধুরা, কত সহজেই আমি জিভে জল আনার মতন চিকেন চাউমিন বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে ফেলবেন। আজকের এই চিকেন চাউমিন রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিকেন চাউমিনটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমার চিকেন চাউমিন বানানো হয়ে গিয়েছে, এবারে আমি আমার একটা মামা, বড়দি আর দাদুকে ডেকেছি খেতে, এবার তাদের খেতে দেবো। খুব সুন্দর হয়েছে। হেভি। না, চিকেন চাউমিনটা খুব সুন্দর হয়েছে। হেভি হেভি সুন্দর। আপনারা চাইলে বাড়িতে এমন করে বানাতে পারেন। একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি, পুরোটা একদম রেস্টুরেন্টের মতো তৈরি হয়েছে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। হেভি হেভি, খুব সুন্দর হয়েছে। চাউমিন করে তো খুব ভালো আছে খেতে। ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।